বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে প্রায় ৫ ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। সড়ক অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল, আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। শিক্ষকরা জানিয়েছেন, দ্রুত প্রজ্ঞাপন জারি না করলে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা আন্দোলন শুরু করবেন তারা। বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 12টায় শাহবাগ ব্লকেট কর্মসূচিতে অংশ নিতে আন্দোলনের চতুর্থ দিন বুধবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। তারা জানান, 20% বাড়ি ভাড়া সহ চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধি শিক্ষকদের দাবি নয়, বরং সরকারি এই আশ্বাস দিয়ে এখন পূরণে গড়িমসি করছে। আমরা কিন্তু 20% বাড়ি ভাড়ার দাবির জন্য এখানে আসিনি। সরকারের কমিটমেন্ট ছিল যে 20% বাড়ি ভাড়া দেবে এবং প্রজ্ঞাপন জারি করবে। তারা এই রুমে বসে তামসা দেখছে, আমরা তো মনে করি তারা জাতীয় বেঈমান হিসাবে স্বীকৃত হবে। এই সরকার আমাদের সাথে অত্যন্ত টালবানা তামাশা করতেছে। গত 3 দিন ধরে আন্দোলন চলছে, তো সরকারের কাছ থেকে পজিটিভ কোনো আশ্বাস এখনো পাচ্ছি না আমরা, তবে আশাবাদী। আমাদের নেতৃবৃন্দ যে কর্মসূচি দেবে সেটা বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ, এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এদিকে অবস্থান করব। দুপুর 12টায় ব্লকেটের ঘোষণা থাকলেও 1:30টার পর মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষক কর্মচারীরা। শাহবাগ থানার সামনে পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয়। শিক্ষক কর্মচারীরা পুলিশের বাধা ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এতে বন্ধ হয়ে যায় চারদিকের যান চলাচল। শিক্ষকরা জানান, সরকার তাদের বাধ্য করেছেন এমন অবস্থান নিতে। শাহবাগে অবস্থান করতেছে, সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা এটা চাই নাই, সরকার বাধ্য করছে। প্রজ্ঞাপন ছাড়া তো আমরা মিথ্যা আশ্বাস, সেটা শুভঙ্করে থাকি, আমরা সেটাতে বিশ্বাস করি না। কোমলমতি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না, দেশের মানুষ ভোগান্তিতে না পড়ে, কিন্তু আমরা একেবারে এখন দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের দাবি যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো। অবরোধকারী শিক্ষকরা জানান, এখন আর সমঝোতার সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরবেন না শ্রেণীকক্ষে। আমরা 20% কমে মানব না, এবং আজকে এই দাবি আমাদের সকলের দাবি। এই জন্য আমাদের সার নেই, যেহেতু শিক্ষকদের উপর অত্যাচার করছে, শিক্ষকদের মারধর করছে, রক্তপাত করেছে। দাবি পূরণ করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা না হলে সামনে আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বিকেল 5টার দিকে শাহবাগ ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান আন্দোলনরত শিক্ষকরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।